বর্তমানে এমন একটা সময় চলছে যেখান থেকে আমরা না পারছি একটা পিসি বিল্ড করতে, না পাচ্ছি আমরা ওয়েট করতে। আর তাছাড়াও অনেকের মধ্যেই যারা আপনারা পিসি বিল্ড করার চিন্তা করছেন, অথবা অনেকের মনে অনেক প্রশ্ন থেকে থাকতে পারে যে সিপি এই সময়টাই কি একটা পিসি বিল্ড করা ভালো হবে। তো সেক্ষেত্রে আমার কাছ থেকে উত্তর একটাই আসবে বর্তমান সময়ের জন্য, যে না, বর্তমান সময়ে পিসি বিল্ড করা আর বোকামির পরিচয় দেওয়া একই কথা। আর এর কারণ কি? কারণ একটাই, মার্কেট স্ট্যাবিলিটি ইস্যু। আর আজকে মূলত দুইটা বিষয়ের উপর অথবা কোয়েশ্চেনের উপর কভার আউট করতে চাই, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি পিসি বিল্ড করতে ইচ্ছুক হন বা চিন্তা ভাবনা করছেন, তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, আমি নতুন একটা শর্ট চ্যানেল নিয়ে এসেছি এবং সেটির নাম হচ্ছে সিপিএস শর্ট, যেখান থেকে আপনারা ছোটখাটো কিছু আপডেট, নিউজ, ফ্যাক্টস এবং ইনফরমেশন খুব শর্টে আপনারা পেয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সেই চ্যানেলটিকে গিয়ে একটু সাপোর্ট দিবেন, আর চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়াও আমাকে যারা রেগুলার দেখে আসছেন, আপনারা অবশ্যই সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, কারণ আই থিঙ্ক এই চ্যানেলটি প্রায় ডেড হয়ে গেছে জাস্ট কজ অফ ইউটিউব অ্যালগোরিদম। আর এই কারণেই হয়তো আবার আমাকে নতুন করে কিছু সাজাতে হবে অথবা ইউটিউবই বাদ দিতে হবে। তাই অবশ্যই আপনাদের সাপোর্ট কাম্য। তবে আপনাদের মধ্যে যদি নতুন কেউ হয়ে থাকেন, তো সেক্ষেত্রেও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনেও প্রেস করে দিবেন নোটিফিকেশনের জন্য। আপনাদের কাছ থেকে এতটুকুই চাওয়া। তো যাই হোক না কেন, এখন প্রথম পয়েন্টে আসবো। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পিসি খুবই এমার্জেন্সি দরকার, অর্থাৎ আপনার পিসি না হলে চলছে না, কাজ করতেই হবে আপনাকে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা গেমার, সেক্ষেত্রে আপনারা যদি পিসি চেঞ্জ করতে চান বা আপগ্রেড করতে চান, অথবা কোনো কারণে আপনাদের কোনো কিছু নষ্ট হয়ে গেছে বা পুরাতন হয়ে আছে, সেক্ষেত্রে নতুনভাবে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, কারণ আপনাদের জন্য যদি পিসি খুবই জরুরি বিষয় হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি আপনি একটা পিসি বিল্ড করতে পারেন, কারণ আপনি হয়তোবা সেই পিসি থেকে ইনকাম করবেন। এবং যদি আপনার কাছ থেকে একটা ভালো টাকার সোর্স থেকে থাকে, তো সেক্ষেত্রে ওয়েলকাম, আপনারা পিসি বিল্ড করতেই পারেন বেশি বাজেট দিয়ে, কারণ এটা পরবর্তী সময়ে পুষিয়ে যাবে। তবে পিসির বা যে কোনো কম্পোনেন্টের যে প্রাইসিং বর্তমানে চলছে, তো সেক্ষেত্রে আপনি হয়তোবা বেশি একটা ডিসকাউন্ট বা প্রাইস লস দেখতে না পারবেন, তবু আপনার প্রয়োজন আপনি নিতে পারেন। এ বিষয়ে আর কোনো কথা নয়। সেকেন্ড থিং বা সেকেন্ড কোয়েশ্চেন, যে আমরা সাধারণ ইউজার, আমরা প্রথমবার পিসি ইউজ করব, বিল্ড করব, কন্টেন্ট ক্রিয়েট করব বা নতুন গেমিং করব, তো সেক্ষেত্রে আমাদের সময়টা কখন হলে ভালো হয়, যেহেতু এই সময়টা অতটাও ভালো না। তো দেখুন, এখানেও কিন্তু দুই ধরনের পিপল পাওয়া যাবে, কারণ অনেকেই আছেন যারা পিসি বিল্ড করতেই চাচ্ছেন এবং বাজেট নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা নেই, প্রাইসিং কবে কমবে না কমবে এটি নিয়ে আপনি মাথা না ঘামিয়ে থাকেন এবং আপনার প্রচুর পরিমাণে টাকা আছে, তো সেক্ষেত্রে আপনিও করতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে না করাই ভালো। আর সেকেন্ড টাইপে যারা আছেন, যাদের অনেকেই একটা সার্টেন বাজেট নিয়ে বসে আছেন অনেক দিন থেকে, অর্থাৎ আপনি পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করছেন, বাট এই প্রাইসিং এর কারণে, অর্থাৎ এই তারতম্য থাকার কারণে আপনি ভালোভাবে ডিসিশন নিতে পারছেন না। আপনারও প্রয়োজন কোনো কাজ করার বা গেমিং এর, অথবা বিভিন্ন প্রকার প্রোডাক্টিভিটি আপনি করতেই পারেন, তার জন্য আপনি বসে আছেন, কবে কম্পোনেন্টের প্রাইসের ঘাটতি দেখা দিবে সেই আশায় আছেন। তাছাড়াও আবার অনেকেই অধৈর্য হয়ে গেছেন, দেখা যাচ্ছে যে 1 বছর থেকে প্রাইসিং এর এরকম তারতম্য চলে আসছে, আপনার আর ধৈর্য ধরাও সম্ভব হচ্ছে না, কারণ আপনি আফটার অল আপনার পিসিতে কাজ করবেন, তো পিসি কেনাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনাদেরকে বলি, যেহেতু এতদিন থেকে ধৈর্য ধরে এসেছেন, আর কয়েকটা মাস ধরুন, বেশি না, 3 থেকে 4 মাস, আস্তে আস্তে সব প্রাইসিং কমে আসবে। আর তাছাড়াও আপনাদের মধ্যে আরো অনেকেই আছেন যারা অলরেডি একটা মিডিয়াম সেকশনের পিসি চালিয়ে আসছেন, হয়তোবা আপনার কাছে সেটি একটু ব্যাক পারফরমেন্স করছে বা আপনার জন্য সুইটেবল হচ্ছে না আপনার প্রোডাক্টিভিটির জন্য। তো আমি আরো একটা আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনি পয়সা ইনকাম না করে থাকেন, তো সেক্ষেত্রে বললামই যে আপনি আর একটু ওয়েট করতে পারলে খুবই ভালো হয়। আর এর কিছু কারণ আছে যেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর হ্যাঁ,
এক্ষেত্রে কিন্তু আমাদেরকে মার্কেট অ্যানালাইজ করতে হবে। তো আমরা কয়েক বছর থেকে দেখে আসছি, কয়েক বছর বলবো না, প্রায় 1 বছরের মতো সময় হচ্ছে যেখান থেকে কম্পিউটারের প্রাইস এবং অল কম্পোনেন্টের প্রাইস অনেক উচ্চ গতিতে বাড়ছেই, সেটা গ্রাফিক্স কার্ডই হোক অথবা সিপিইউ। শুধু তাই না, এখানে কিন্তু আরও কিছু জিনিস বাদ নেই, যেমন মেমোরি মডিউল, পাওয়ার সাপ্লাই ইউনিট অ্যান্ড নট বিফোর লিস্ট স্টোরেজ ড্রাইভ। অর্থাৎ একটা কম্পোনেন্টের দাম বাড়লে বোঝা যায়, কিন্তু যদি সকল কম্পোনেন্টের প্রাইস বেড়ে যায় এটি কিন্তু ভাবার বিষয়। আর আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা পিসি বিল্ড করবেন আপনি যার 80% কম্পোনেন্টের প্রাইস অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনার এই সময় করাটা যুক্তিসঙ্গত না। আর এটি আমার ভাষায় না, এটি পিসি মাস্টার রেস অথবা পিসি এমআর এর ভাষায়। অর্থাৎ আমরা যেটা পে করব বা আমরা যে কম্পোনেন্টটি নিব এটির যেন 100% ইউটিলাইজ করতে পারি। শুধু তাই না, একটা পিসির 1% পারফরমেন্সও আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই না উইথ ভালো প্রাইস বা ডিলিং এর সাথে। আর বলা যায় পিসি মাস্টার রেসের এটা একটা কালচার। তবে কথা হচ্ছে কবে এটি নেওয়া ভালো হবে বা একটা পিসি বিল্ড করা ভালো হবে। আই থিঙ্ক আপনারা যদি নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা লেটেস্ট এবং এর পরবর্তী জেনারেশনের যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন আপনি অনেক আকারে ছাড় পাবেন। এর অনেক কারণ। প্রথমত, গ্রাফিক্স কার্ডের প্রাইস ধীরে ধীরে কমে আসছে। হ্যাঁ, এটা অনেক কমে আসছে এবং খুব দ্রুত গতির সাথে। অর্থাৎ যে কার্ড আমরা দেখতে পারছিলাম, ফর এক্সাম্পল আমরা যদি RTX 3070 কথা বলি তো সেক্ষেত্রে এর প্রাইস চলে গিয়েছিল 1,15,000 টাকার কাছাকাছি। যেগুলো ভালো ভ্যারিয়েন্ট সেগুলো কমে আসছে 80,000-এর কাছাকাছি। হ্যাঁ, এটা বাইরের দেশের প্রাইস না, বাংলাদেশে এরকমটা হচ্ছে ধীরে ধীরে, যদিও খুব বড় পরিমাণে একটা না কমবে, তবে এটি কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ কার্ডের প্রাইস প্রায় ডাবল হয়ে গেছিল। সেক্ষেত্রে যদি আপনি আরো 10% প্রিমিয়াম দিয়ে নেন তো সেটা ডিলের মধ্যে ভালো মানা যেতেই পারে। তবে 70,000 টাকার কার্ড তো আপনি আর 1 লাখ টাকা দিয়ে নিলে জিনিসটি ভালো দেখায় না বা ভ্যালু পাওয়া যায় না। অবশ্য এটি কমতে কমতে অনেক কমে এসেছে, অর্থাৎ 80,000-এর ব্যারিয়ারের দিকে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অ্যান্ড বাংলাদেশি প্রাইস। তাছাড়াও এখানে আরেকটা মজার বিষয়, কয়েকদিন আগে অর্থাৎ আমি 3 থেকে 4 সপ্তাহ আগে একটা প্রাইস দেখেছিলাম সিপিইউর, আর এটি ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড দ্য লেজেন্ডারি Ryzen 5 3600। হ্যাঁ, এটার 1 মাস আগে প্রাইস ছিল 16,000 টাকার কাছেই, অর্থাৎ 16,000 টাকাই বলা যায়। আর এটির প্রাইস কয়েকদিন পরে আমি দেখলাম 18,000-এ রিচ করেছে। তারপরে পরে অনেক ওয়েবসাইটেই দেখলাম যে 19,000 পর্যন্ত চলে গিয়েছিল। এটি কিন্তু আরো একটা মারাত্মক বিষয়। আর আমরা যেই সিপিইউটা নিয়ে কয়েকদিন আগে ভিডিও করেছি, অর্থাৎ ইন্টেলের 11 জেন Core i5 11400 বা এফ যে ভেরিয়েন্টটি আছে, আর এর যে প্রাইসিং আমরা এক্সপেক্ট করেছিলাম, অর্থাৎ এফ যে ভেরিয়েন্টটি আছে এটি 14 থেকে 15,000 টাকার মধ্যে ভ্যারি করবে, এবং নন এফ যে ভেরিয়েন্টটি আসার কথা সেটি ভ্যারি করবে 16 থেকে 17,000 টাকার মধ্যে। তবে দেখা যাচ্ছে 17,000 টাকায় অনেকে বিক্রি করছে প্রথমের দিকে, তবে 18,000 টাকা এর বেস্ট প্রাইস হয়ে গেছে। অনেকেই 19,000 টাকা পর্যন্ত বিক্রি করছে। এটি আমাদের এক্সপেকটেশন এবং সিপিইউ অনুযায়ী ঠিক ছিল, তবে দেখেছেন ব্যাপারটা শুধু শুধু টাকাটা বাড়তি। তবে এর প্রাইসও বেশি দিন আর বেশি ভ্যারি করবে না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে সিপিইউর প্রাইস অনেক কমতে শুরু করেছে। ইভেন যেই সব সিপিইউগুলোর মার্কেটে ছিল না সেগুলো অ্যাভেলেবেল হতে শুরু করেছে, সেটা আপনি ইন্টেল বলুন অথবা AMD। অর্থাৎ এখানে আরো ইন্টারেস্টিং কিছু বিষয় দেখা যাচ্ছে। রাইজেন এবং ইন্টেলের যে প্রিভিয়াস জেনারেশনের সিপিইউগুলো, এগুলো বড় বড় সিপিইউগুলো কিন্তু মার্কেটে আসতে শুরু করে দিছে উইথ কম প্রাইসে। অর্থাৎ এর আগের জেনারেশনের Ryzen 9 3900X এর কথা যদি বলি, 12 কোর একটা সিপিইউ, মনস্টার সিপিইউ এখনো ধরা হয়, সেটি পাওয়া যাচ্ছে 40 থেকে 42,000 টাকার মধ্যেই, যেটি কিনা ছিল 60,000 টাকার কাছাকাছি। বুঝতে পারছেন বিষয়টি? বাংলাদেশে তবে নেই, এটি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলছি। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কমে তো বাংলাদেশেও সেক্ষেত্রে অনেক কমে যায়, এটি খুব ভালো বিষয়। তাছাড়াও সামনের দিকে DDR5 এর যুগ আসছে, আর যে নতুন এবং পুরাতন DDR4 এর মেমোরিগুলো আছে এগুলোও কিছুদিন পর একটু কম দামে সেল হতে শুরু করবে। আর তাছাড়াও যদি PSUর কথা বলি তো সেক্ষেত্রে PSUর প্রাইসও অনেক কমে যাচ্ছে, আর এর মেইন কারণ বিটকয়েনের প্রাইস অথবা যে কোনো ধরনের ক্রিপ্টো মাইনিং এর ভ্যালু কমে যাওয়ার ফলে
বললেই হচ্ছে, অর্থাৎ 50 লাখ টাকার বিটকয়েন 30 লাখে এসে পৌঁছেছে। আর এটি অনেকের জন্য লাভবান না হয় যারা স্ক্যাল্পিং করেছেন অথবা অনেকেই ফার্মিং এর জন্য কার্ড কিনেছিলেন, তারা আবার মার্কেটে আনতে শুরু করে দিয়েছেন। যদিও পুরাতন বেসে আপনি পাবেন কার্ডগুলো, তবে কার্ড পাওয়া যাচ্ছে। আর শুধু কার্ড না, সকল প্রকার সিস্টেমই আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই, আর এটি খুশির ব্যাপার। তবে আপনাদের প্রশ্ন যে বাংলাদেশে এটি কমছে না কেন, তো বলি এটির ইম্প্যাক্ট কিছুদিন পরেই পাওয়া যায়, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট দেখেই কিন্তু বাংলাদেশের প্রাইসিংটা হয়ে যায়। তো সেখানে কমেছে, এখানেও কমার সম্ভাবনা আছে। আর তাছাড়াও ইন্টেল নতুন ফ্যাবের উপর কাজ করছে, আর বলা যায় সেপ্টেম্বরের শেষের দিকেই তারা অ্যানাউন্স করে দিতে পারে 12 জেন সিপিইউ গুলোর, যেগুলোর কোর ডিজাইন আপনারা অলরেডি জেনে গেছেন হাইব্রিড ডিজাইনে হবে। তাছাড়াও এএমডিও নতুন কিছু সিপিইউ আনতে যাচ্ছে এক্সটি সিরিজের, সেক্ষেত্রে যে এর প্রিভিয়াস জেনারেশনের সিপিইউ গুলো হবে এগুলো জেনারেশন অনুযায়ী পুরাতন হয়ে যাবে, আর পুরাতন সিপিইউর প্রাইস আপনি কমেই পাবেন। অর্থাৎ আপনারা যারা i5 বা R5 এরকম বিল্ড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা ভালো ডিল পাবেন উইথ মাদারবোর্ড। আর তাছাড়াও অন্যান্য কান্ট্রিতে কোভিডের পরিস্থিতি একটু ভালো হচ্ছে দিন দিন, তবে এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। যদি আর একটু ভালো হয়ে যায় তো আপনি নো ডাউট যে খুব কম প্রাইসে একটা পিসি বিল্ড করতে পারেন, যদি আপনি 3 থেকে 4 মাস ওয়েট করতে পারেন, অথবা বেশিও লাগতে পারে বা কম, কারণ বিটকয়েনের প্রাইস যদি আরো বেড়ে যায় তো সেক্ষেত্রে সেম কন্ডিশন হবে। এক্স্যাক্টলি কিছু বলা যাচ্ছে না, তবে এক্সপেক্ট করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কম্পোনেন্টের প্রাইস আমরা ড্রপ দেখতে পারবো। আর তার চেয়েও ভালো হবে নভেম্বরের শেষের দিকে, সেখানে অত্যাধিক পরিমাণে ভালো ভালো ডিল দেখা যাবে, কারণ ব্ল্যাক ফ্রাইডে এবং কম্পোনেন্টের অ্যাভেলেবিলিটি প্রাইস ডাউনে অনেক ইম্প্যাক্ট ফেলবে। বাকিটা আপনাদের উপর। আমি আগেও বলেছি, আপনাদের যদি এমার্জেন্সি বা খুব জরুরি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি পিসি বিল্ড করতেই পারেন, অথবা অনেকদিন থেকে ধৈর্য ধরেই আসছেন। তাছাড়াও আপনার পুরাতন পিসি খারাপ হয়ে গেছে বা কাজ করার যোগ্য না, তো সেক্ষেত্রে যদি পিসি বিল্ড করতে চান তো সেক্ষেত্রে এখনো ভালো ভালো ডিল পাওয়া যাচ্ছে। আপনি চেক করে বিভিন্ন জায়গা থেকে আপনি কম্পোনেন্ট নিতে পারেন। তবে আপনার যদি কারেন্ট সিস্টেম ভালোভাবে চলছে, আপনার অত তাড়া নেই এবং আপনি একটা ভালো ডিল খুঁজছেন, তো সেক্ষেত্রে আপনি 4 মাস ওয়েট করেন, 4 মাস অথবা 5 মাস আপনি একটা বেটার ডিল পেতে পারেন বলে আমি মনে করি। আর শেষে আবারও বলবো, সবকিছুই সম্পূর্ণ আপনার উপরে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন, এবং আপনি কি চান যে এই সময়ের মধ্যে একটা পিসি বিল্ড করতে, সেটিও লিখে দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।